যাই হোক, আমরা যে 5 days ইন্টারনেট ট্রেডিং চ্যালেঞ্জটা হয়েছে সেটা অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। এভরিডে প্রফিট 18% রিটার্ন জেনারেট করেছে। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন আছে, কিছু জিজ্ঞেস করার, টেকনিক্যালি কোশ্চেন জিজ্ঞেস করবেন। কিভাবে হতে পারে যে সাইকোলজি কিভাবে মেনটেন করেছে। তো এই চ্যালেঞ্জটা নেওয়ার আগেও আমার কাছে খুব জোরে একটা বকা খেয়েছে একদিন। খুব জোরে, আমি মানে বলতে গেলে ঝেড়েছি ওকে। সেই চোখ মুখটা পুরো শুকনো হয়ে গেছিল একদম। তারপর থেকে ওর নিজেকে ইমপ্রুভ করেছে, ডিসিশন নিয়েছে এবং খুব মানে ভালোভাবেই কাজ করছে। এবং আমি তো দেখেছি ওর ট্রেডিংটায়, আমি ওকে কোনো বলছি একটা বিন্দু মাত্র সহযোগিতা করিনি। ও আলাদা সিটে বসে, আলাদা রুমে বসে ট্রেডিং করেছে। এবং হঠাৎ করে দেখলাম ট্রেডিং করলো, উঠে বেরিয়ে চলে গেল। কেন? আমি পরে জানতে পারলাম, না স্যার, আমি ট্রেডিং করেছি, ওয়ান শট ট্রেডিং করেছি, একটা ট্রেড করেছি। করার পরে আমাকে যেন স্কিন আরো ডাকছে ট্রেড করার জন্য, আমি উঠে বেরিয়ে যাচ্ছি, আমি মার্কেট ওয়াচ করছি। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মেনটেন করেছে। আপনাদের যাদের যাদের কিছু কোশ্চেন থাকতে পারে এই ট্রেডিং চ্যালেঞ্জ রিগার্ডিং, আপনারা ইনকল মেসেজে কোশ্চেন গুলোকে টাইপ করবেন। সেই কোশ্চেন গুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এবং ও আজকে থেকে 26 তারিখ থেকে নেক্সট মান্থের 26 তারিখে ব্যাংক নিফটির ওপরে ইন্টারডে ট্রেডিং এর ওর চলছে। আজকে মনে হয় ডে 1 এর প্রফিটটা আপনাদের স্টুডেন্ট গ্রুপে শেয়ার করেছে। জাস্ট একটা একটা লটেই করছো কি কৌশিক? একটা লটেই তো, না দুটো লটে? না স্যার, একটা লোকই। একটা লটেই করছে, এক লটে করছে। আর ট্রেডিং টাইমিংটা 9টা 15 থেকে 9টা 25। জাস্ট একটা ক্যান্ডেলের ফ্রিকোয়েন্সি এটাকে নিচ্ছে, নিয়ে বেরোচ্ছে। তো আমি এটা অন রেকর্ডেড হচ্ছে, ঠিক আছে? তো আমি কৌশিককে বলবো, কৌশিক এই ট্রেডিং জার্নির সম্বন্ধে কিছু বলতে, এবং যারা যারা নতুন স্টুডেন্টরাও রয়েছে, তোমার জুনিয়ররা যারা রয়েছে, তাদেরকে একটু মোটিভেট করার জন্য যে কিভাবে তুমি এটাকে ধরেছো এবং কিভাবে মেনটেন করে নিয়ে গেছো। এই যে 1 সপ্তাহ তোমার কাছে একটা চ্যালেঞ্জিং যে ডেজ ছিল, চ্যালেঞ্জিং সময়, এইটা তুমি কিভাবে এই ডিফিকাল্ট টাইম বা এই টাইমটাকে তুমি, এটা মানে নট এ ম্যাটার অফ জোক, একটা চ্যালেঞ্জিং টাইমকে ওটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে ও পার করছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এগুলো এটা সম্বন্ধে একটু বিস্তারিত জানতে চাইছি। ওকে, কৌশিক বলো। হ্যাঁ, প্রথমত স্যার যেটা বললো প্রথম প্রথম থেকে সেটা ফেস করেছি আমি। তারপর আস্তে আস্তে মানে ভুল হচ্ছে, মানে প্রফিট করছি, একদিন দুদিন প্রফিট করছি, তারপরে যখন লসটা বেড়ে যাচ্ছে না, কোনো একটা ভুলবশত এন্ট্রি হয়ে যাচ্ছে হয়তো, তো লসটা যখন বেড়ে যাচ্ছে তখন আর কাটতে পারছি না ইমোশনালি। মানে একটা ইমোশনাল কাজ করছে। হয়তো মাসে 4 দিনে প্রফিট করলাম 7 থেকে 8 হাজার, পার ডে 2 হাজার করে। তো তারপর তো 3 দিন যখন প্রফিট করছি, তখন একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে, এই 2 লটে কাজ করি বা আমি তো যেটা করছি সেটাই হচ্ছে। তখন ওই 3 দিন যে সিস্টেমের মানে কাজটা করছি, 4 নম্বর দিনে সেই সিস্টেমটা থাকছে না, কোন একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। এই একটা প্রথমত। আর প্রফিট আমি দেখাচ্ছে 5,000 6,000, ঠিক আছে, কিন্তু আমি বুক করছি না। স্যার বলেছে সিস্টেমে চলতে, একদম সিস্টেমে মেনটেন করবে। তো সিস্টেমে মেনটেন করছি, আপনাদেরকে দেখিয়েছি হয়তো, স্ক্রিনশটও দিয়েছি, মানে লাইভ মার্কেট যখন প্রফিট চলছে। তো সিস্টেমটা মেনটেন করতে হবে আপনারা। রাখবেন মানে 2 থেকে 3টে স্টক, সুন্দরভাবে ওকে ওয়াচ করবেন। হয়তো মানে সপ্তাহে 3টে স্টক, 5 দিনই দেবে না, 3টে স্টকের মধ্যে আপনি পেয়ে যাবেন 5 দিনে খাবার, মানে ওরাই দেবে। আর মানে এতটা টার্গেট মার্কেটে নামবো বা একটা ট্রেড করবো যে মানে এতটা টার্গেট, আমি টার্গেট নিয়ে ট্রেড করবো, এত টাকা প্রফিট আমার চাই মার্কেটে যখন বলবো, এইটা মাথার মধ্যে রাখবেন না প্রথমত কথা। আর সিস্টেমের লজিকে পড়বেন, মানে যেটা স্যার সিস্টেম দিয়েছে বা এডিএসি যে সিস্টেম, ওই সিস্টেমের বাইরে যাবেন না। মানে রোবট বলতে কি, বাচ্চা ছেলেকে যদি একটা কোনো বলে যে এরকম বাই সেট আপ এডিএসে বাই সেট আপ, বা যে তারপরে যে অ্যাডভান্স টেকনিক্যাল গুলো দেওয়া হয়েছে, তো বাই সেট আপে এন্ট্রি করলেন বা বাই সেট আপে যেখানে 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 এক্সিট আছে, বা বাই সেট আপ দিয়েও যদি আপনি লস মানে নিচে ক্লোজ দেয় যেটা বলছে, তো টপ লস হিট করলে আপনি ওখানে বেরিয়ে যান। টোটালি ওখানে ইমোশনাল ভাবে কাজ করলে বা ইমোশনাল হলে মনের মধ্যে, আমি দেখলাম, দেখেছি, অনেক বড় ধাক্কা খেয়েছি, স্যারকে বলেছি সব কিছু রাতে। আমার যখন লস হয়ে যায় স্যারকে রাতে ফোন করি,
তারপর স্যারকে বললাম এরকম ব্যাপার স্যার, কি করবো, আমি তো এটা কি করতে হবে আর এটাই চ্যালেঞ্জ আমার জীবনে। তো স্যার, তারপরে এখানেও অনেক ভুল হয়েছে ট্রেডিং করতে করতে। একটা যেটা আপনাদেরকে যেটা বললাম, 5-6 দিন বা এক সপ্তাহ ভালো প্রফিট করলাম, কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে, আমি লট বাড়িয়ে দিচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। তো আর প্রথমত একটা টার্গেট রাখবেন নিয়ে, মানে মান্থলি, মানে কত টাকা আমার দরকার, 5% হোক, 10% হোক, ঠিক আছে, ওইটা প্রথমত টার্গেট ফিক্স করতে হবে প্রথমত। তারপরে আপনি ট্রেডিং, মানে স্টক গুলো, তারপরে টেকনিক্যাল অ্যানালিসিস আছে, তারপরে ওইগুলোতে জার্নিতে আমরা যেতে পারি। কৌশিক, একটা জিনিস তোমার থেকে আমরা জানতে চাইছি যে এই যে 7 দিন, আহ, এই 7 দিন যে তুমি চ্যালেঞ্জ, যে আমি চ্যালেঞ্জটা তোমাকে ছুড়েছিলাম তোমার কাছে, এই 7 দিনের যে চ্যালেঞ্জটা ছিল, এই 7 দিনের মধ্যে কি তোমার প্রিভিয়াস ডে যে ট্রেডিং ছিল, প্রিভিয়াস ডে ট্রেডিং, 7 দিনের আগে যে ট্রেডিং করতে তুমি, আর এই 7 দিনের মধ্যে কি তোমার কোনো ইমপ্রুভমেন্ট, বা তুমি কি কি নিজেকে পরিবর্তন করেছো, কি কি নিজেকে, এই জিনিসটা আমার একটু জানার বিষয় ছিল। হ্যাঁ, এটা ভাই মানে প্রথমত, আহ, প্রথমে ট্রেডিং করতে বসতাম যে কখন প্রফিটটা হবে, মানে তাড়াতাড়ির মধ্যে চ্যালেঞ্জ যখন ছিল না তখন একটা কোনো কিছু জিনিস দেখতাম, নিফটি ঢুকে যেতাম বা এই স্টকে ওই স্টকে ঢুকে যেতাম, যেটা বুলিশ আছে, তো ওখানে আমি ট্রেড করতে চলে যেতাম। আর যত তাড়াতাড়ি প্রফিট হবে বুক করে নিতাম, বা লস হলেও বের বের হতে পারতাম না। মানে এই যে ছিল, তো তার মধ্যে চ্যালেঞ্জ, মানে ভিডিও, টোটালি ভিডিও রেকর্ডিং হচ্ছে, চ্যালেঞ্জের মধ্যে যখন পড়লাম, তো রাতে তখন দেখলাম স্টক গুলো, তো 2-3টে স্টক আমার এমনি করি ওটাতেই। তারপরে দেখছি যে রাতে অ্যানালাইজ করলাম কেমন ভাবে কি, ইন্টারডে কিভাবে আছে, উইকলিতে কি আছে, ডেতে কি আছে, বুলিশ নাকি। তো এখানে যদি ডেতে উইকলিতে বুলিশ আছে তখন তো আমি ওকে শর্ট সেল করতে পারবো না, বা সেরকম ভাবে করতে পারবো না। এইগুলো একটু রাতে রিসার্চ করে দেখলাম, তারপরে সকালবেলা দেখলাম নিফটিটা মানে পজিটিভ ওপেন হয়েছে, নেগেটিভ ওপেন হয়েছে, এইগুলো একটু দেখলাম। তো তারপরে ওই টোটালি ওই তিনটে, দুটো চার্টকে নিয়ে আমি বসলাম। তো ওই চার্ট আমি দেখলাম যদি এন্ট্রি দেয় তবেই নেবো, দরকার হলে ট্রেড করবো, তাহলে ট্রেড করবো না। এইটা মানে মধ্যে ছিল, মানে প্রফিট করতেই হবে এরকম না, চ্যালেঞ্জ নিচ্ছি, মানে ট্রেড, সঠিক ট্রেড পেলে করবো, তাছাড়া করবো না। সঠিক ট্রেড পেলে আমি যদি 10,000 টাকা প্রফিট দেয়, 10,000 টাকা প্রফিট নেবো না, আমি লজিক্যালি 5,000 টাকা প্রফিট নিয়েই বেরোবো। এই চ্যালেঞ্জটা ছিল আমার কাছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে আমরা ট্রেড করতে বসে প্রফিট করতেই হবে, এর কোনো মানে নেই। যদি সিস্টেম আমাকে অপরচুনিটি দেয় আমি ট্রেড করব, হয়তো সে মেবি 5 দিনে 5টা অপরচুনিটি পেয়ে গেছে বলে ট্রেড হয়ে গেছে এখানে। যদি 5 দিনের মধ্যে একদিন ট্রেডিং নাও হতো, তাতে কোনো অসুবিধা ছিল না, যে ট্রেড আমাকে নিতেই হবে এভরিডে, তার মাথার দিব্যি নেই। এটা একটা আমরা জানতে পারলাম। আর 2 নম্বর হচ্ছে যে সিস্টেমে যে প্রফিট আমরা দেখতে পাচ্ছি, যে এরকম এরকম সিচুয়েশনও হয়তো দেখেছে, যে 10,000 টাকা প্রফিট দেখাচ্ছে, তারপরে ওকে 6,000 টাকা প্রফিটকে বুক করতে হয়েছে, 7,000-এ বুক করতে হয়েছে, তো 10,000টা গেছে, সেইখানে সিস্টেম এক্সিট দেয়নি। দেখা গেছে যেখানে এক্সিট দিয়েছে সেখানে হয়তো 7,000 টাকা এসে দাঁড়িয়েছে, সেইটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, তোমার এই যে ট্রেডিংটা ছিল, ইন্টারডে ট্রেডিং, তোমার দিনে কটা করে ট্রেডিং এ তোমার হতো, কটা করে ট্রেডিং, কথা বলেন। না, একদিনকে, একদিন দুটো করেছিলাম। তো সেদিন প্রফিট হয়েছিল 5,000 উপর, একটা প্রফিট হয়ে গেছিল, তো দেখলাম এখানে 1,000 টাকার একটা রিস্ক নিতেই পারি। ওই জন্য আর একটা M60 শর্ট সেল করেছিলাম, তো ওখানে আবার 2,500 টাকা বেরিয়ে গিয়েছিল। তো ওখানেও মোটামুটি 3,500 3,000 4,500 টাকা প্রফিট দেখিয়েছে, কিন্তু 2,500 টাকায় বুক করেছি আমি। তো আচ্ছা, ওটাই। আর আর একদিন আপনার ওই ছোট একটা, মানে ছোট স্টপ লস খেয়েছিল, 500 টাকা প্রফিট হয়েছিল, 464 একদিন। মানে যেদিন তুমি 6,000 7,000 করেছিলে প্রফিট, আর আরেকদিন তুমি লাস্ট মানে 4 নম্বর দিনে তুমি 464 টাকার প্রফিট করেছে, তখন কি নিজেকে, সেটা মানে কি ফিল হচ্ছিল, যে আমি অন্যদিন 7,000 6,000 প্রফিট করেছি, কিন্তু আজকে 464 টাকার প্রফিট, সেটা কি তোমার মধ্যে আরো ট্রেডিং করার প্রবণতা জাগিয়েছে সেই দিনে, নাকি না সেই দিন তুমি স্টপ করে দিয়েছিলে, আজকে যেটা পেয়েছি দ্যাট ইজ ফর এনাফ ফর মি, দ্যাট ইজ এনাফ ফর মি? না, এটা এটা আমি ওখানেই স্টপ করে দিয়েছি, মানে এটা যা আছে এটাই ঠিক, আর যে ট্রেডিং করবো না, মানে ওখানেই স্টপ। তো হয়নি 400 টাকাটা হ্যাঁ, কি প্রফিট দেখাবো সবাইকে, 464 টাকার একটা প্রফিট, ওটাকে যদি 4,000 টাকায় নিয়ে না, যেতে যাওয়া এটলিস্ট যেত। আমি সিস্টেমে চলেছিলাম, মানে সিস্টেম সিস্টেম আমাকে দিয়েছে, লস দিয়ে ওখানে লসও নিতে হতো।
আচ্ছা, ওখানে যদি সিস্টেম তোমাকে দিয়েছে না, সিস্টেম তো তোমাকে 464 টাকার প্রফিট দিয়েছে, আমি এটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি সাইকোলজি তোমাকে 464 টাকা অ্যাকসেপ্ট করতে পেরেছো ওই দিনে। তুমি যেই আগের 3 দিনে 6,000 7,000 অ্যাকসেপ্ট করে এসছো, সেই দিনে 464 টাকায় কি তুমি সন্তুষ্ট ছিলে? হ্যাঁ সন্তুষ্ট, হয়তো মনে হচ্ছিল আর একটা ট্রেড নেবো, কিন্তু দেখলাম না ঠিক আছে, মানে ওভারঅলই আগের যে মানে মেন্টালিটি ছিল, মানে আগে যেরকম করে নিতাম একটা প্রফিট ট্রেড নিয়ে নিতাম, দু তিনটে করে ট্রেড করতাম, কিন্তু এটা দেখলাম না, আমি তো ওভারঅল প্রফিটে আছি, তো 400 টাকা থাক না, আমার তো লস হয়নি অ্যাকচুয়ালি, ওই জন্য ওখানে স্টপ করে গেলাম। আচ্ছা, তুমি পরপর 3 দিন ভাই 6,000 4,000 5,000 করে প্রফিট করে নিয়েছো, পরপর 3 দিন, পরের দিন যখন 464 টাকার একটা প্রফিট করলো, তোমার এইখানে 3 দিন প্রফিট করার পরে কন্টিনিউয়াসলি একটা এক্সাইটমেন্ট হয়েছিল তোমার মধ্যে? তোমার বডির না মধ্যে, আমি, বডি ল্যাঙ্গুয়েজে একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল কিছু এসছিল যে না আমার হয়েছে, বা কনফিডেন্ট লেভেল গ্রোথ হয়েছিল, ওভার কনফিডেন্ট হয়ে গেছিল কি এরকম? না এটা হয়নি, এটা হয়নি, আর আমি করতেও চাইনি, ওইটাকে ইগনোর করছিলাম, ঠিক আছে প্রফিট ঠিক আছে সন্তুষ্ট, আমি উঠে যাই, পরে হয়তো দেখি একটু মার্কেট অ্যানালিসিস করি, কিন্তু আর ট্রেড করবো না। আচ্ছা, তোমাকে যে এখন ব্যাংক নিফটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আমরা আগে আমাদের সব স্টুডেন্টদেরকে নিয়ে 60 ডেজ চ্যালেঞ্জ করতাম, তোমাকে যে ব্যাংক নিফটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এখন তোমার মধ্যে কি ফিল হচ্ছে? একটা তো তুমি কমপ্লিট করলে, একটা কম্পিটিশন কমপ্লিট করলে, দেন তোমার আরেকটা স্টার্ট হয়ে গেল, এটা হচ্ছে 1 মাসের টানা 20 ডেজ ব্যাংক নিফটি চ্যালেঞ্জ আছে, এটা কি এক্সাইটমেন্ট হচ্ছে, পারবে তোমার মধ্যে কিছু কি, একটা কনফিডেন্ট লেভেল ড্রপ হচ্ছে না, তুমি কি ফিল হচ্ছে সেটা জানতে চাইছি, কিরকম তোমার সাইকোলজি এখন চলছে, সেটা সবার সাথে হয়তো শেয়ার করলে আমরা সেইভাবে মেনটেন করবো। না এটা মনে হচ্ছে আপনার, আমি দুদিন টেস্ট করেছি, মানে তারপরে আজকে 3 নম্বর দিন, তো মনে হচ্ছে যেন চ্যালেঞ্জটা কমপ্লিট করে নেবো, বা কি আছে, আমি তো মানে লস নিয়ে অতটাই নেবো, মানে যেটা প্রফিট করবো সেটাই লস নেবো, মানে ওই যে 40 পয়েন্ট যদি প্রফিট করি, 40 পয়েন্টই লস নেবো, ওখান থেকে এক্সিট করে যাবো, তো আমি সিস্টেমে চলবো, সিস্টেমটা কি কাজ করছে নাকি সেটা আমি টেস্ট করার জন্য আর 1 মাসে চ্যালেঞ্জ নিলাম। মানে দেখুন, এটা খুব ক্রিটিক্যাল এবং প্যাথেটিক, জাস্ট একটা স্ট্র্যাটেজি আমরা রান করাচ্ছি, এখনো পর্যন্ত ঠিকভাবে রান হয়নি স্ট্র্যাটেজিটা, ফাইন স্ট্র্যাটেজি। যারা ওয়ার্কিং পিপলরা যারা রয়েছে, তারাও যাদের সকাল 10টার সময় বের করছে, তারা সকালবেলা উঠে একটা টেট করে যেতে পারবে, সেটা আমরা আনার চেষ্টা করছি। এবং সেটা কিন্তু ফার্স্ট আমরা কিন্তু চ্যালেঞ্জিং এর মাধ্যম দিয়ে কিন্তু সেটাকে আমরা টেস্ট করছি, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কৌশিকের কাছে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং ব্যাংক নিফটির উপরেই চ্যালেঞ্জ, যেখানে এতটা হিউজ ভোলাটিলিটি, এবং সেটা আমি স্ট্র্যাটেজিটা বের করেছি, এবং সেটা কিন্তু আমি ওকে দিয়েই চ্যালেঞ্জটা করাচ্ছি যে এবং আমি প্রত্যেককে দিয়ে, যারা যারা আপনাদের স্টুডেন্টের মধ্যে যারা চ্যালেঞ্জ নিতে চাইবে, আমি প্রত্যেকের সাথে আসবো চ্যালেঞ্জের জন্য, এবং তার সাথে কিন্তু শেষে চ্যালেঞ্জে যদি যারা উইনার হবে এবং প্রফিটেবল থাকবে, তাদের জন্য অবশ্যই অবশ্যই গিফট থাকবে। এবং আমরা সেটা কিন্তু একটা গেট টুগেদার করবো যখন, সেখানে আমরা একটা সেখানে আমরা একটা প্রাইজ ডিস্ট্রিবিউট করবো বা কিছু একটা আমরা। তো এখন যে তুমি ব্যাংক নিফটির চ্যালেঞ্জটা কি করতে পারবে তো? হ্যাঁ মনে তো হচ্ছে করে দেবো। তুমি এটা করতে পারবে, এই ব্যাংক নিফটির এই চ্যালেঞ্জটা কি মনে হচ্ছে তোমার কাছে, একটা কোনো ক্রিটিক্যাল বা তোমার কাছে একটা প্রেশারাইজড মনে হচ্ছে কি জিনিসটা? না এই প্রথম চ্যালেঞ্জ, 5 দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরেছি, এটা মনে হচ্ছে করে দেবো, কোনো সমস্যা নেই। বা সবাই আপনারা মানে অ্যাটলিস্ট ইনকল মেসেজে তো একটা কিছু বাহবা জানান যে এই জিনিসটা এগোচ্ছে করছে, একটা তাকে ইয়ে করেন। বলছিলাম স্যার যে মানে সাইকোলজিক্যালি যখন ট্রেডের সেট আপটা আমাদের কাছে রেডি হচ্ছে, যে এন্ট্রি কিংবা এক্সিটের সময়, অ্যাজ অ্যান এন্ট্রি নেওয়ার সময় কি আমরা এক্সিট মানে এসএলটা কি সিস্টেমে লাগিয়ে করছি, নাকি এসএলটাকে না ভেবে না নিয়ে করছি? না ভেবে নিয়ে না, ওটা ক্যান্ডেল যেটা ক্লোজ, তার এডিএ যেটা বলে, হ্যাঁ ক্যান্ডেল ক্লোজের সঙ্গে যেটা মানে হবে আর কি, ক্যান্ডেল ক্লোজ করবে তারপরে আমরা এক্সিট করবো লজিক্যালি। আচ্ছা, মানে আমরা সিস্টেমে কোনো সিস্টেমে সিস্টেমে এসএল, না এসএলটা, এসএল লাগাবো না। হ্যাঁ সিস্টেমে এসএলটা লাগানো হচ্ছে না, ওটাই জানার জন্য। না। ঠিক, না, থ্যাংক ইউ। এটা যেটা বলছো দীপক, সেটা হচ্ছে তোমার উনি যে ট্রেডিং বা যে কৌশিক বাবু যে ট্রেডিংটা করছে, যেটা আমরা বলে থাকি, কোনো বাই সেট আপ বা অ্যাজ পার 2200 ওয়াইজ যদি কোনো ট্রেডিং আসে, সেখানে উনি ট্রেড করছে ইন্টারনেটে, ট্রেড করার পরে এইবার সেখানে একটা ক্যালি রয়েছে, যদি 5 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নেয়, সেটা বুঝবে ভালো করে, 5 মিনিট টাইম ফ্রেমে যদি এন্ট্রি নেয়, তাহলে আমরা মোটামুটি একটা হ্যান্ডসাম প্রফিট, বা আমরা যদি একটা
প্রফিটের দিকে এগোতে থাকি, 5 মিনিটের দুটো ক্যান্ডেল যদি ওপরের দিকে রান করে, তাহলে তখন কিন্তু আমরা এক্সিট করার সময় সেটা শর্টার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। কোনটা? যে এন্ট্রি টাইম ফ্রেমের থেকে শর্টার টাইম ফ্রেমে আমরা এক্সিট নেবো, অর্থাৎ 2 মিনিট টাইম ফ্রেমে কোনো সেল পেয়ার থাকলে আমরা এক্সিট করে যাচ্ছি, যাতে আমরা প্রফিটের যে রেঞ্জটা আছে একটু অনেকটা বেশি পাচ্ছি। তাহলে এরকমও হয়েছে যেটা 7,000 টাকা একদিন প্রফিট করেছে, সেটা 12,000 না 11,000 টাকাও দেখাচ্ছে, বাট লজিক ওয়াইজ কিন্তু সেখানে এসএলটাকে দিয়েছে বা এক্সিট দিয়েছে। এসএল তো মার্কেট আমরা সিস্টেমে লাগাই না, ওটা ডাইরেক্ট আই টু আই কন্ট্যাক্ট হচ্ছে সিস্টেমের সাথে, এসএল লাগানোর প্রয়োজন নয়। খালি তোমাকে দেখতে হবে যে তোমাদের এই বডিটা যেন প্যারালাইজড না হয়ে যায় ট্রেডিং জন্য, এটা যেন হাতটা ওখানে পৌঁছায়, এক্সিটটা মারবে। তো সেইটাই করেছে এবং সেখানে সেল করেছে, সেল সেট আপ পেয়েছে, সেল নিয়েছে। তাতে কত প্রফিট হয়েছে সেটা ও নোট করেনি। সিস্টেমে ট্রেড এন্ট্রি হয়েছে, সিস্টেমে এক্সিট হয়েছে, ট্রেডটা নেওয়ার পরে যখন ক্লোজ করলো, স্কোয়ার আপ করলো, তারপরে দেখলো আমার 7,000 টাকা প্রফিট হয়েছে, কিন্তু ফার্স্টে প্রফিট শো করছিল 11 থেকে 12,000। তো দ্যাটস ও তাও সিস্টেম ওয়াইজ করে। বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার উনি যে 7 দিনের চ্যালেঞ্জটা করলেন আর কি, তো টাইম ফ্রেম গুলো কি একই ফলো করেছিলেন নাকি টাইম ফ্রেম গুলো চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে? দেখুন, টাইম ফ্রেমটা আপনি ডেলিতে মানে যে কোনো স্টককে তো ডেলিতে বা উইকলিতে একবার দেখে নিলেন, যেটা প্রথমে শেখানো হয় আর কি। তো তারপরে আপনি টাইম ফ্রেমটা 5 মিনিটও করতে পারেন, 2 মিনিটও করতে পারেন। ওকে। সেটা আপনি কেমন। হ্যাঁ। মানে এরকম কোনো সিস্টেম নেই যে 5 মিনিটেই আমাকে ইন্টারডে স্ক্যালপিং করতেই হবে। ফার্স্ট কাজ হচ্ছে, যেটা আমি কৌশিককে বলেছিলাম, আমাকে ইউনিডিরেকশনাল, অর্থাৎ আমি যে স্টকটার উপরে ট্রেড করব বা যে স্টকটা আমি নিচ্ছি, প্রথমত তো লিমিটেড স্টক, মানে সেটা হতে হবে হচ্ছে 2 থেকে 3টে স্টকের বাইরে ট্রেডিং করা যাবে না, যেটা ও একটু বেশি প্রেফার করে। এমসিএক্স এই স্টকটা একটু ভালো ভোলাটিলিটি মুভমেন্ট আছে, ওটাকে প্রেফার করে। অ্যাঞ্জেল ওয়ান এটাকে প্রেফার করে। তারপরে হচ্ছে নিফটি, ব্যাংক নিফটিও দেখে, সুযোগ পেলে নেয়। ও কখন ট্রেড করে কিছু করে বুঝতে পারি না, মানে হট করে হয়ে যায়, মানে অনেকটা আস্তে আস্তে, মানে ট্রেডাররা কি থাকে, গল্প করতে করতে ট্রেডটা মেরে দিল, টুকুস করে আবার প্রফিট বুক করে বেরিয়ে, এটা বলে কয়ে মানে আসবে না জিনিসটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে লিমিটেড স্টক ছিল ওর কাছে, এবং ওই যে টাইম ফ্রেমটা যেটা দেওয়া ছিল সেটা 5 মিনিটে যদি অপরচুনিটি পেয়ে থাকে তার 5 মিনিটে এন্ট্রি নিচ্ছে, 2 মিনিটে অপরচুনিটি পেয়ে থাকলে 2 মিনিটে নিচ্ছে। কিন্তু আমি যেটা বলেছিলাম, 1 আওয়ার ডেলি উইকলিটা একটু দেখবে যে ওভারঅল ভিউ বুলিশ আছে কিনা, যদি বুলিশ ট্রেডে যাও, ব্যাস এইটুকানি দেখার। কারণ দেখা গেল যেখানে ট্রেড নিল প্রিভিয়াস 2 সপ্তাহ আগে, ওইখানে ডেলি টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স আছে, সেটা ওর নজরে এলো। তাহলে 1 আওয়ার বা ডেলি টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স সাপোর্টটাকে ড্র করতে হবে, যেটা আমার কাছে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে। এবং 1 আওয়ার বা 15 মিনিট টাইম ফ্রেমে একটা দেখতে হবে ট্রেনটা কি ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ডে চলছে। তাহলে আপ ট্রেন্ডের ইম্পালসে আমরা ট্রেড নেবো, ডাউন ট্রেন্ডের ইম্পালসে শর্ট করবো, আপ ট্রেন্ডের ইম্পালসে বাই। কারেকশনে কোনো ট্রেড করবে, ও কারেকশনে কোনো ট্রেডও করে। তার ভিডিওগুলো আমরা পুরো দেখেছি, ওভারঅল চেকও করেছি, ভিডিওগুলো সিস্টেমেই চলেছে, একদম কোনো ইমোশনও কাজ করেনি, সেটাতেই চলেছে। আর যে কেন আমি বললাম যে কিছু লিমিটেড স্টকের উপরে করতে, কারণ ওই লিমিটেড স্টক গুলোকে কিন্তু ও সারাদিনে 24 ঘন্টা ওই 3টে স্টককেই দেখে গেছে, আদার্স কোন স্টক কোথায় বেড়েছে না বেড়েছে দেখ। ফলে ওর কাছে কিন্তু ওই যে স্টকের মুভমেন্টটা সেটা কিন্তু ওর নজরদারিতে ছিল। বোঝা গেছে? আচ্ছা বলুন, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা আছে। এটা আমি বলতে পারছি না টপিকের মধ্যে কিনা, কারণ আপনি প্রথমে বলছিলেন যে এই টপিকটা জাস্ট এই কম্পিটিশনটা হয়েছিল সেটার জন্য। আমি কোশ্চেনটা হচ্ছে আমার স্যার, ধরুন যে স্টকের যে ইন্টারে করা হচ্ছে, সেটা কি মানে স্টকটা কিনে আমরা বেচছি না অপশনে কাজ করা হচ্ছে? এটা হয়তো কৌশিক বলতে পারবে। তুমি স্টকের ইন্টারডে অপশনে কটা, 5 দিনের মধ্যে কটা অপশনে কাজ করেছো? অপশন আমি 2 দিন অপশনে করেছি, আর শেষ দিন দেখলাম প্রফিট আছে, তো নিফটিতে শেষ দিন একটু করতে মনে হলো, সেই জন্য নিফটিতে করলাম, ভালো সেটাও পেয়েছিলাম নিফটিতে।
ওই জন্য এমনি আপনি যখন স্টকে ইন্টারডে আমি 50টা করে করছিলাম, তো দেখলাম একটু কনফিডেন্স বলতে দেখলাম এটা একটু যাওয়ার চান্স আছে বা যেতে পারে, ভালো সেট আপ দেখলাম। তো তখন আমি এমসিএক্স এর 100 লট, তো ওই লট সাইজ 100টা অপশনে নিয়ে নিলাম। 100টা এমনি নিতে গেলে 1 লাখে হবে না, ওই জন্য অপশনটা নিয়েছিলাম।